প্রায় 5টা বাজে এই টাইমে ট্রাকটা ঢুকলো আর ইঞ্জিনটা এসে সোজাসুজি মেরে দিল। মারার পর আমরা তাড়াতাড়ি ইঞ্জিন ড্রাইভারকে উদ্ধার করলাম ইঞ্জিনের ভিতর থেকে। ওনার হাতে হাতে ব্যথা পাইছে, তো উনি কিছু বলতে পারতেছে না, বাইরে গেছে। তো আমরা বললাম যে গেটম্যান কি আসিল? ইঞ্জিন ড্রাইভার তৎক্ষণিক উনি বললো যে এই গেটম্যান ওখানে গেট ফালাইছিল না। আমি কি ভালো করে বলেন, এটা কিন্তু তদন্ত হইব। তো উনি বলতেছে না, এখানে গেট ফালানো হয় নাই, আমি ক্লিয়ার দেখছি 2জন লোক, ওরা 2জন ড্রাইভার। তো তারপর ওরা আমরা পাঠিয়ে দিলাম মেডিকেল। পাঠানোর পরে আপনার এই বললাম যে আমাদের এই বস্তার তলে একটা লোক আছে, এখানে আমরা লোকাল দারোয়ান। তো বললাম যে লোকটা উদ্ধার করি। ইউনিটের যে অফিসার আছে উনি বলতেছে কোনো মতে বস্তাতে হাত দেওয়া যাবে না। আমি মানুষের জীবনের চেয়ে বস্তা বড়। লাস্টে আমরা 1 ঘন্টা পরে জোরাজুরি করিয়া এই বস্তাগুলা উদ্ধার করলাম। আজকে 17 দিন আমাদের মাটির গাড়ি চলে। তো আমি এখানে আমার ওই চাচার সাথে, দারোয়ানের সাথে, উনি তো এখানে দোকানদার, সিকিউরিটি গার্ড। তো ওনার সাথে প্রতিদিন আমি এখানে বসে থাকি। 4টা 14-তে আমি আমার বাইক নিয়ে ব্রিজ ল্যান্ডলাইন পারে চলে গেছি। এর ভিতরে গেট পড়তে ট্রাক আর ল্যান্ডলাইন দুটোটা একসাথে অ্যাক্সিডেন্ট। ওটা আমি পিছনের দিকে একটু তাকায় দেখলাম, দেখি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি আবার বাইকটা টান দিয়ে চলে গেছি। হ্যাঁ, এটা মানে এটা লোড, হ্যাঁ লোড গাড়ি। তখন গেটম্যানকে আমি এখানে দেখি নাই, ছিল মানে দেখি নাই, আরেকদিন দেখি, আজকে দেখি নাই। কাকু এখানে পড়ছে। আমি আসার পর আমি বলতেছি চাচা এখানে আছে, চাচাকে আগে তুলো। এখানে আরেকটা লোক আমি চিনি না, উনি বলতেছে ক্যারাং আসবে। আমি কই ক্যারাং আসবে না, বস্তাগুলো আপনাদের লেবার দিয়ে সরান। ওই দারোয়ান, উনি তো মারা গেছে বর্তমানে। ট্রাক তো আমার ট্রেনে মারছে, আমার ট্রেন তো ট্রাকে মারে নাই। যদি ট্রেনে মারতো তাহলে দোষ আমাদের বা আমাদের রেলের হইতো। এখন যেহেতু ট্রাকে মারছে, বেরিয়াল থাকলো বা না থাকলো, তো একটা ট্রেন যাইতেছে, যাওয়া অবস্থায় একটা ট্রাক যদি আসি মারি দেয়, এটা তো দোষ স্যার। তো যে কোনো মানুষই বলার কথা যে এটা ট্রাকের দোষ। এখানে ইঞ্জিন ডিরেলড হয়েছে এবং ক্যাপসাইজড হয়েছে, সাথে দুটো একটা একটা সম্পূর্ণ একটা কন্টেইনার, এটাও ড্রিলমেন্ট হয়েছে। এটা ছিল শিট পাইল। এটা হচ্ছে শিট না, এটাকে বলে হচ্ছে কয়েল, শিট কয়েল, যেটা এটা ইম্পোর্টেড। হ্যাঁ, তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি 4 সদস্য তদন্ত কমিটি করা হচ্ছে। আমি তদন্ত কমিটির আহ্বায়ক। আমি তো অলরেডি স্পটে আসছি ঘটনার পরপর থেকে। আমরা ইনভেস্টিগেট করে দেখতেছি। আর যেটা মারা গেছে এটা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কনফার্ম কোনো রিপোর্ট আসেনি। এই লাইনটা পুরোপুরি একদম গুডস ট্রেনের ট্রান্সপোর্টেশন ডেডিকেটেড। যাত্রীবাহী কোনো ট্রেন এখানে হ্যাম্পার হবে না, এটা লাইনটা সম্পূর্ণ আলাদা। আমাদের সিজিপিওয়াই ইয়ার্ড, যেটা বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে যত গুডস ট্রান্সপোর্টেশন হয় এই ইয়ার্ড থেকে হয়। এখন এটার উদ্ধার কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত, আগ পর্যন্ত এখানে এটা এই গুডস ট্রান্সপোর্টেশনটা এটা বন্ধ থাকবে।